2013 সালের যে অঙ্কটা ছিল আমাদের কোশ্চেনে, যেটা তোমাদের পড়তে বলছিলাম, সেখানে কি কি দেওয়া আছে? আছে সেলস দেওয়া আছে কত টাকা, 10 লাখ টাকা। পিভি রেশিও দেওয়া আছে 40%। পিভি রেশিওর আরেক নাম হলো সিএম রেশিও, এটা আমরা জানি। পিভি রেশিওর আরেক নাম সিএম রেশিও। আরেকটা রেশিও আছে এমএস রেশিও। এইটা এখন আমাদের বের করতে হবে। রিকোয়ার্ডে বলছে আমাদের বের করতে হবে বিইপি টাকা, ভ্যারিয়েবল কস্টের টাকা এবং প্রফিটের টাকা। এই জিনিসগুলো বের করতে হবে। খুব সহজে আমরা এটা করতে পারি। দেখো আমরা কিভাবে করতে পারি। সেটা হলো আমরা লিখবো গিভেন দিয়ে কি কি দেওয়া আছে। গিভেন সেলস ইকুয়াল টু টাকা 10 লাখ। এরপরে দেওয়া আছে পিভি রেশিও। পিভি রেশিও দেওয়া আছে 40%। আরেকটা দেওয়া আছে এমএস রেশিও, এটা দেওয়া আছে 25%। এইটা দেওয়া আছে। এখন আমাদের প্রথম বের করতে হবে রিকোয়ার্ড ওয়ানে। দেখো রিকোয়ার্ড ওয়ানে আমাদের বের করতে হবে বিইপি টাকা। এখন বিইপি সূত্র কিভাবে পাবো? তাহলে আমরা সেই আগে সেই চিত্র দিয়ে আমরা ইয়েটা করি, আমাদের সেই পিভিসি পাইপটা আঁকাই আগে। এটাই ধরলাম সেই পিভিসি পাইপ। পিভিসি পাইপের অবশ্যই প্রথম অংশ যদি এটুকু যদি আমরা বিইপি ধরি, তাহলে পরের অংশটুকুকে অবশ্যই আমরা বলতে পারি এটা হলো এমএস। প্রথম অংশটুকু যদি বিইপি হয় তাহলে পরের অংশটুকু এমএস, এটা আমরা জানি। এই অংশটুকু যদি বিইপি হয়, প্রথম অংশ বিইপি, পরের অংশটুকুকে বলা হয় এমএস। এবং এই পুরো অংশটাই হলো সেলস। তাহলে সেলস কার যোগফল? বিইপি এবং এমএস এর যোগফল। তাহলে এবার বিইপির সাথে যদি আমরা সিএম রেশিও গুণ করি বা পিভি রেশিও গুণ করি, তাহলে পাই ফিক্সড কস্ট। আর এমএস এর সাথে যদি আমরা সিএম রেশিও গুণ করি তাহলে আমরা পাই প্রফিট। এইটা। আর আমরা আরেকটা জিনিস জানি, পিভিসি পাইপ মানে পিভি প্লাস ভিসি ইকুয়াল টু 100%, এটা আমরা জানি। আচ্ছা, তো বিইপি আর এমএস এর যোগফল হলো সেলস। একটু খেয়াল করো, এইটার সূত্র নিজে নিজে তৈরি করতে হবে। বিইপি প্লাস এমএস ইকুয়াল টু সেলস। আর সেলস মানে কি? 100%। সেলস মানেই হলো 100%। মানে এই পুরো অংশটা, এই যে সেলস এর এই পুরো অংশটাই, পাইপের পুরো অংশটাকে আমরা 100% ধরবো। তাহলে যদি 100% ধরি, তাহলে এখন এভাবে করতে পারি যে বিইপি রেশিও প্লাস এমএস রেশিও, যদি দুইটার সাথে রেশিও বসাই দিই তাহলে সেলস রেশিও মানেই 100%। এটাই। এখন যদি আমাদের একটা বের করতে বলে বিইপি রেশিও বের করো, প্রশ্নে ধরো দেওয়া নাই বিইপি রেশিও, তো আমরা কি করব? 100% থেকে এই যে এমএস রেশিও এটা বিয়োগ করে দিব। কারণ এখানে আছে যোগ, এটা ডান পাশে 100% এর ওই পাশে গেলে হয়ে যাবে বিয়োগ। তাহলে বিইপি রেশিও সমান 100% মাইনাস এমএস রেশিও। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এখন দেখো 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে বিইপি টাকা বের করো। তাহলে আমরা লিখবো উই নো, আমরা জানি বিইপি টাকা। আমরা ব্র্যাকেটে টাকা লিখলাম। তাহলে টাকাটা আমরা কিভাবে বের করব? আমরা জানি যা বের করতে চাই সেলস এর সাথে তার রেশিও গুণ করলে সেটা বের হয়ে যায়। তাহলে আমরা গুণ করব সেলস গুণ বিইপি রেশিও। সেলস এর সাথে যদি আমরা বিইপি রেশিও গুণ করি তাহলে বিইপি টাকা পেয়ে যাই। এখন এই বিইপি রেশিও তো আমাদের দেখো গিভেনের মধ্যে দেওয়া নাই, এর মধ্যে দেওয়া নাই। তাহলে আমরা কিভাবে বিইপি রেশিও বের করব? আমরা জানি যে, দেখো এইখানে একটু খেয়াল করো তোমরা, সেটা হলো এই যে
সেলস মানে একদম এই জায়গা থেকে এই পাইপ পর্যন্ত ফুল, এটা হলো সেলস, আর এর এই পর্যন্ত হলো বিইপি, তাহলে বাকিটুকু হলো এমএস, বাকিটুকু হলো এমএস। স্যার, বলো। স্যার আমার একটু কথা ছিল। স্যার কালকে আপনি যে সূত্র দিছিলেন বিইপি ইন টাকায় বের করতে গেলে ফিক্সড কস্ট কস্ট ভাগ সিএম রেশিও, তাহলে এই সূত্র আর এই সূত্র তো এক হইল না স্যার। কোন জায়গায় বলছি বিইপি টাকা বের স্যার করতে গেলে? কালকে মানে বিইপি ইন টাকা বা ইউনিট দুইটা সূত্র দিছিলেন না কালকে? হ্যাঁ, ফিক্সড তো কস্ট সেটা ভাগ, দিছিলেন ফিক্সড বলো। কস্ট ভাগ সিএম রেশিও। হ্যাঁ, তাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও এই একটা সূত্র। এই যে এই হ্যাঁ সূত্রটা, ওয়েট ওয়েট, আমি একটু বলি হ্যাঁ স্যার, ফারজানা, দেখো। হ্যাঁ বলেন এই বলেন স্যার। এই সূত্রটা আসছে কোত্থেকে? এই দেখো, এই সূত্রটা থেকে এই বিইপির সাথে সিএম রেশিও গুণ করা আছে, এই গুণটা ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, ফিক্সড কস্টের সাথে ভাগ হয়ে যায়। এখন এই অঙ্কে তো ফিক্সড কস্ট নাই, ফিক্সড কস্ট না থাকলে তো ওই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, বুঝতে পারছো? এখন আমার তো গিভেনে দেখতে হবে কি কি মান আছে, সেই মান অনুযায়ী তো আমার ইয়ে করতে হবে, সূত্র আনতে হবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমরা যদি প্রশ্ন পাও, সরাসরি আগে যে কাজটা করবা সেটা হলো, আগে এইটা মনে রাখবা যে যদি কোনো সূত্র বা যদি কোনো টাকা বের করতে চাও, ধরো এখানে বিইপি টাকাটা বের করতে চাই, তো যদি কোনো টাকা বের করতে চাও বা যদি কোনো কিছু টাকা বের করতে চাও, তাহলে সেলস এর সাথে ওইটার রেশিও গুণ করে দিবা, তাহলে টাকা বের হয়ে যাবে। এখন ব্যাপার হলো সেলস এর টাকা প্রত্যেকটা কোশ্চেনে দেওয়া থাকবে, এটা শিওর, কিন্তু ব্যাপারটা হলো ওই রেশিওটা দেওয়া থাকবে কিনা। আর রেশিওটা যদি বের করতে পারি তাহলে ওই সূত্র হবে, বা রেশিওটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে হবে, আর যদি রেশিও না দেওয়া থাকে বা বের করতে না পারি তাহলে কিন্তু ওই সূত্র হবে না। এখন এখানে দেখো বিইপি রেশিও দেওয়া আছে কিনা, ইম্পর্টেন্ট কথা হলো এখানে বিইপি রেশিও নাই, কিন্তু আমরা সূত্রে জানি বিইপি রেশিও আর এমএস এর রেশিও যোগ করলে হয় 100%। বিইপি রেশিও আর এমএস এর রেশিও যোগ করলে হয় 100%। কেন হয় তাও বলি। দেখো বিইপি আর এমএস এই দুইটা যোগ করলে যদি হয় সেলস, তার মানে সেলস বিইপি এর সাথে রেশিও আর এমএস এর সাথে রেশিও দিয়ে ওই দুইটা যোগ করলে হবে সেলস রেশিও। আর সেলস মানেই হলো 100%, সেলস রেশিও মানেই হলো 100%। তাহলে বিইপি রেশিও যদি বের করতে চাই, তাহলে 100% থেকে আমরা এমএস রেশিও বাদ দিলে, 100% থেকে এমএস রেশিও বাদ দিলে হয়ে গেল। এখন এমএস রেশিও কোশ্চেনে দেওয়া আছে কিনা? হ্যাঁ আছে, 25%। তাহলে এমএস রেশিও যদি 25% হয় তাহলে বিইপি রেশিও কত, এটা আমরা বের করতে পারবো। এটা আমরা এই অঙ্কের ডান পাশে হেয়ার দিয়ে বের করে নিব, এই অঙ্কের ডান পাশে আমরা হেয়ার দিয়ে বের করে নিব। সেটা হলো বিইপি রেশিও ইকুয়াল টু, বিইপি রেশিও ইকুয়াল টু 100% মাইনাস এমএস রেশিও, বিইপি রেশিও ইকুয়াল টু 100% মাইনাস এমএস রেশিও। তো এমএস রেশিও তো দেওয়াই আছে আমাদের গিভেনের মধ্যে 25%, তাহলে বিইপি রেশিও কত হবে? 100 থেকে ওই 25% বাদ দিলে হয় হলো, দেখো 75%। এই 75% দিয়ে যদি তুমি গুণ করো সেলস এর বিইপি রেশিও পেয়ে গেছো। এখন যদি তুমি সেলস এর টাকাকে গুণ করো তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের সেলস দেওয়া আছে দেখো 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার 75% দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 10 লাখ টাকা গুণ 75%, দেখো তো কত হয়। মেবি টাকা 7,50,000, 7,50,000, এটাই হলো অ্যান্সার। মেবি 7,50,000 টাকা, এটাই হলো অ্যান্সার, বিইপি টাকা 7,50,000, এটাই হলো অ্যান্সার। দেখো এক অঙ্ক আমি কতবার করাচ্ছি, তোমরা অঙ্ক করতেছো না, এরপর কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি এক অঙ্ক দুইবার করাবো না, আমি চলে যাব। তোমরা বাড়ির কাজ করো না করো, আমি একটা চ্যাপ্টার নিয়ে অনেকদিন থাকবো না, আমার তো টার্গেট আছে যে আমার শেষ করতে হবে। এখন তোমাদের যদি টার্গেট না থাকে তাহলে আমি তোমাদের কিভাবে নিয়ে দৌড়াবো?
তোমরা একটু চেষ্টা করো, একটু বাড়ির কাজ করো। দেখো রিকোয়ার্ড 1 হলো, এবার রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 2 তে কি বলেছে? রিকোয়ার্ড 2 তে বলছে ভ্যারিয়েবল কস্ট ইন টাকা। ভ্যারিয়েবল কস্ট টাকায় বের করো, ভ্যারিয়েবল কস্ট টাকায় বের করো। তো আমরা প্রথমে চেষ্টা করব ওই ভ্যারিয়েবল কস্ট বের করার জন্য সেলস এর সাথেও রেশিও দিয়ে গুণ করতে, সেলস এর সাথেও রেশিও দিয়ে গুণ করতে। তো আমরা রিকোয়ার্ড 2, দেখো আমরা রিকোয়ার্ড 2 টা করব, আমি মুছে দিলাম একটু। রিকোয়ার্ড 2 টা করব, স্যার ওইটা কি ওই 7,50,000 হবে নাকি 75,000 হবে? না 10 লাখ টাকার উপরে তো 7,50,000 টাকা হবে। সেলস 10 লাখ টাকা না? হ্যাঁ। গুণ করো, দেখো গুণ করলে পাওয়া যাবে। এখন দেখো রিকোয়ার্ড 2, রিকোয়ার্ড 2 তে বলেছে ভ্যারিয়েবল কস্ট ইন টাকা, তাহলে আমরা লিখবো উই নো, আমরা জানি ভ্যারিয়েবল কস্ট, আমি সংক্ষেপে লিখলাম ভিসি, তোমরা ফুল লিখো। ভিসি সমান কি? সেলস এর সাথে ভিসি রেশিও গুণ করো, সেলস এর সাথে ভিসি রেশিও গুণ করো। আচ্ছা, ভিসি রেশিও গুণ করলে কত হয়? সেলস এর টাকা দেওয়া আছে কত? 10 লাখ। আর ভিসি রেশিও কি দেওয়া আছে এখানে? না, দেওয়া নাই। তাহলে ভিসি রেশিও আমরা বের করব। ভিসি রেশিও বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো ভিসি রেশিও দেখো তো বের করা যায় কিনা। আমরা জানি পিভি আর ভিসি এই দুইটা যোগ করলে হয় 100%। কারণ কি? পিভিসি পাইপ, পিভিসি পাইপ এভাবে লেখা থাকে, এই যে ভি দুইটা থাকে, তাই আমরা এটাকে ভাগ করে নিয়েছি পিভি ভিসি। পিভি ভিসি এইটা সমান পুরো পাইপটা, আর পুরো পাইপটা মানেই হলো 100%। পুরো পাইপটা মানেই হলো 100%। তোমরা যারা প্রথম ক্লাসটা করনি, তোমাদের গ্রুপে আমি প্রথম ক্লাসটা দিয়েছি, এটা অবশ্যই দেখবা, অবশ্যই বারবার দেখবা। এটা না দেখলে এই চ্যাপ্টার তুমি অনেক জায়গায় আটকে যাবা, তোমার ক্লিয়ার হবে না। তাহলে পিভি প্লাস ভিসি সমান 100%। এইখান থেকে আমরা সূত্র নিয়ে আসছি পিভি প্লাস ভিসি সমান 100%। এখন পিভি যদি হয় 10%, তাহলে ভিসি কত? 90%। এটা তো এমনি বোঝা যায়। পিভি যদি হয় 10%, তাহলে ভিসি হলো 90%। পিভি যদি হয় 30%, ভিসি হলো 70%। পিভি যদি হয় 80%, তাহলে ভিসি হবে 20%। এভাবেই আমরা করব। তো ডান পাশে আমরা হেয়ার দিয়ে এটা বের করে নিব। হেয়ার আমাদের দরকার হলো ভিসি রেশিও। ভিসি রেশিও ইকুয়াল টু 100% মাইনাস পিভি রেশিও। ভিসি রেশিও সমান 100% মাইনাস পিভি রেশিও। তাহলে আমাদের এখানে দেখো পিভি রেশিও দেওয়া আছে 40%। তো যদি আমাদের পিভি রেশিও 40% থাকে, তাহলে আমরা 100% থেকে 40% বাদ দিয়ে দিব। দিলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ভিসি রেশিও, সেটা হলো 60%। আমরা 100% থেকে পিভি রেশিওর মান 40% যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভিসি রেশিওর মান আমরা পেয়ে যাব। সেই মানটা হলো 40%। তাহলে আমরা সেই 40%টা বসিয়ে দিব। আমার কথার সাথে সাথে লেখাটা আসছে না, যেভাবেই হোক প্রবলেম হচ্ছে। একটু দেরিতে আসছে, অনেকটা দেরিতে আসছে। তো দেখো সেলস এর টাকা আমরা বসালাম 10 লাখ, এর সাথে গুণ করলাম ভিসি রেশিও 40%। তাহলে 10 লাখ টাকার 40% কত হয়? 10 লাখ টাকার 40% হয়, 10 লাখ টাকার 40% হয় 4 লাখ টাকা। স্যার 60% হবে। 60% হবে তো স্যার, 100 থেকে হচ্ছে 60% বাদ যাবে। 100 থেকে 40% বাদ দেবে, রাইট? ভুল হয়েছে, 60% হবে, হ্যাঁ, রাইট? ভুল হয়েছে। 60% হবে, তার মানে 60 লাখ টাকা বা 6 লাখ টাকা। 6 লাখ টাকা 60% হবে, রাইট? থ্যাংক ইউ। তাহলে 100% থেকে 40% বাদ দিলে হয় 60%। ওই 60% যদি আমি 10 লাখ টাকার উপর গুণ করি, তাহলে হয়ে যাবে 6 লাখ টাকা। এটাই হলো অ্যান্সার।
আমার মনে হয় তোমরা বুঝেছো। বুঝেছো না? লেখাটা দেরিতে আসছে কিন্তু অঙ্কটা বুঝেছো। জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে প্রফিট। প্রফিট কত টাকা? তো প্রফিটের দেখো তো কোনো সূত্র আছে কিনা এখানে। এখানে কোনো সূত্র আছে কিনা? প্রফিটের সূত্র আছে কিনা একটু দেখো তো। এমএস ইন্টু সিএম বা পিভি রেশিও হচ্ছে করলে হচ্ছে প্রফিট বের হয়ে যাবে। ইয়েস, দেখো এই একদম উপরের সূত্রটা, এমএস গুণ সিএম রেশিও ইকুয়াল টু প্রফিট। এমএস গুণ সিএম রেশিও ইকুয়াল টু প্রফিট। এই যে এই সূত্রটা, এই এমএস গুণ সিএম রেশিও ইকুয়াল টু প্রফিট। এমএস গুণ সিএম রেশিও ইকুয়াল টু প্রফিট। এই সূত্রটা দেখো, এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। তো ইএমএস এর টাকা তো আমরা মনে হয় বের করেছি, না বের করিনি। এমএস এর টাকাটা আমাদের বের করে নিতে হবে কিভাবে? এমএস রেশিও দিয়ে আমরা সেলস এর গুণ করে এমএস এর টাকা বের করবো। আর সিএম রেশিও মানে পিভি রেশিও, এটা তো দেওয়াই আছে 40%। এটা আমরা করতে পারবো না? কথা বলো স্যার, একটু। হ্যাঁ বলো। স্যার সেলস ইনটু প্রফিট রেশিও দিয়েও তো করা যাবে। হ্যাঁ, ভেরি গুড। আরেকটা কথা বলছো, সেলস গুণ প্রফিট রেশিও। প্রফিট মানে হলো, প্রফিট মানে হলো ওই সেলস এর সাথে প্রফিট রেশিও গুণ করলে হয়ে যাবে। তো এখন দেখো, আমরা যদি প্রফিটের সাথে সেলস রেশিও গুণ করি তাহলে কি হয়? আমরা সেলস গুণ প্রফিট রেশিও, সেলস গুণ প্রফিট রেশিও, এটা দিয়ে করলেও হবে। এখন আমাকে বলো তো হাফিজা, প্রফিট রেশিওটা পাবো কি করে? স্যার পিভি রেশিও ইনটু এমএস রেশিও করলেই প্রফিট রেশিও বের হয়ে যাবে। ভেরি গুড। পিভি রেশিও গুণ এমএস রেশিও বা সিএম রেশিও গুণ এমএস রেশিও। আচ্ছা, এই তো এইভাবে একটা অঙ্ক কখনোই এক নিয়মে হবে এমন নয়, অনেক নিয়মে হতে পারে একটা অঙ্ক, অনেক নিয়ম। তুমি যে কোনো একটা নিয়ম করলেই হবে। তুমি যদি প্রথম ক্লাসটা ভালোভাবে দেখো, তুমি বহু নিয়ম তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, যে না এই নিয়মে করবো না, এই নিয়মে করবো, এইটা হবে না, এইভাবে করবো। বহু নিয়মে তুমি করতে পারবা। ওকে, তাহলে এটা হলো। এখন দেখো আমরা একটা অন্য অঙ্কে যাই, আমরা একটু কঠিন অঙ্কে যাই, একটা কঠিন অঙ্ক করে দিই। এই যে এই সালের অঙ্কটা করে দিই, দেখো 2015 সালের অঙ্কটা করে দিই, একটু মনোযোগ দিয়ে দেখো। 2015 সালের অঙ্কটা এখানে বলেছে যে কি দেওয়া আছে, দ্য ফলোইং ফিগার্স ফর প্রফিট এন্ড সেলস আর obtained from the account of X কোম্পানি লিমিটেড। অর্থাৎ এক্স কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্ট থেকে এই নিচের প্রফিট এবং সেলস গুলো পাওয়া গেছে। ফলোইং ফিগার অফ প্রফিট এন্ড সেলস, সেলস এবং প্রফিটের নিচের এই তথ্যগুলো পাওয়া গেছে। সেই তথ্যগুলো কই বলতো? এই যে তথ্যগুলো, 2013 সালে সেলস 20,000, প্রফিট 1,000, 2014 সালে সেলস 30,000, প্রফিট 3,000, এটা পাওয়া গেছে। এখন আমাদের বের করতে হবে কি? প্রফিট পিভি রেশিও বের করতে হবে, বিইপি টাকা বের করতে হবে, প্রফিট when সেলস 40,000, যখন সেলস হবে 40,000 তখন প্রফিট হবে কত, এটা বের করতে হবে। তারপর সেলস বের করতে হবে টু আর্ন আ প্রফিট 5,000, অর্থাৎ 5,000 টাকা আয় করার জন্য সেলস কত হবে সেটা বের করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা এখন বের করে ফেলবো। দেখো, তাহলে গিভেন দিয়ে আমরা লেখার দরকার নেই, যেহেতু উপরে সব ওইটা গিভেনের মধ্যে দরকার নেই, সরাসরি রিকোয়ার্ড 1, আমরা সরাসরি রিকোয়ার্ড 1 লিখি, রিকোয়ার্ড 1। এখন দেখো রিকোয়ার্ড 1 এ আমাদের বলছে পিভি রেশিও বের করো। যখন মনে রাখবা দুইটা ইয়ার থাকবে, দুইটা ইয়ার থাকবে এবং সেলস আর প্রফিট থাকবে ওই দুইটা ইয়ারের, মনে রেখো এটা, দুইটা ইয়ার থাকবে এবং ওই দুইটা ইয়ারের সেলস আর প্রফিট দেওয়া থাকবে, তখন এই নির্দিষ্ট একটা সূত্র ব্যবহার করতে হবে। সেটা হলো পিভি রেশিওর একটা নির্দিষ্ট সূত্র থাকবে, সেটা হলো পিভি রেশিও ইকুয়াল টু চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের যে চেঞ্জ বা ডিফারেন্স এটাকে ভাগ দিব চেঞ্জ ইন সেলস। সেলস। এটা হ্যাঁ, আর যেহেতু রেশিও বের করবো 100 দিয়ে গুণ করবো। তাহলে এখন দেখো তো প্রফিটের চেঞ্জ মানে কি, ডিফারেন্স কত। প্রথম বছরের প্রফিট হলো
1000, দ্বিতীয় বছরের প্রফিট হলো 3000, তাহলে 3000 থেকে বিয়োগ করো 1000। এমন নয় যে 1000 থেকে বিয়োগ করা যাবে না, সেটাও যাবে, কিন্তু তুমি সেলস যখন বিয়োগ করবা মনে রাখবা প্রফিট আগে কোনটা ধরেছিলে, প্রফিট প্রথমে বিয়োগ করেছো 3000, তাহলে অবশ্যই সেলস এর প্রথম দিতে হবে ওই 3000 এর যে সেলস সেটা 30,000 মাইনাস 20,000। এই এখন তুমি যদি প্রফিটের সেলস প্রথমে 1000 দাও, 1000 মাইনাস 3000, তাহলে ওই সেলস এর ক্ষেত্রে দিতে হবে 1000 এর সেলসটা আগে দিতে হবে, মানে 20,000 মাইনাস 30,000, তারপর মাইনাস মাইনাস কেটে যাবে। তো দরকার কি ওই ঝামেলা, সরাসরি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলে হয়ে গেল। আচ্ছা, তাহলে উপরে থাকছে কত 2000, আর নিচে থাকছে কত, নিচে থাকছে 10,000 গুণ 100, 100 দিতে ভুলে গেছি। এই এখন এটা ক্যালকুলেশন করলে কত হয়, 10,000 ভাগ মানে মনে হয় 20%, এটাই হয় 20%। তাহলে পিবি রেশিওটা হলো 20%। এটা ফিক্সড সূত্র, মনে রেখো। যদি দুইটা ইয়ারের সেলস এবং প্রফিট আলাদা করে দেওয়া থাকে তাহলে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। গেল, তাহলে আমরা পিবি রেশিওটা বের করে ফেললাম। এখন আমরা বের করব বিইপি টাকা। রিকোয়ার 2 এর দেখো বিইপি টাকা বের করতে বলছে। এখন বিইপি টাকা বের করব, তো বিইপি টাকা বের করার সূত্র তো আমরা জানি, বিইপি রেশিওর সাথে সেলস গুণ করে দিলে হয়ে গেল। তো বিইপি রেশিও এখানে কোথায় পাবো, এখানে তো কোনো রেশিওই নেই, কোনো রেশিও নেই এখানে। তাহলে কিভাবে বের করব, এমএস রেশিও থাকলে না হয় 100% থেকে এমএস রেশিও বাদ দিতাম, তাহলে বিইপি রেশিও পেতাম, কিন্তু এখানে রেশিও নেই, তাহলে রেশিও দিয়ে করা যাবে না। কিন্তু আমরা পিবি রেশিও বের করেছি, তো পিবি রেশিও দিয়ে একটা সূত্র আছে বিইপি। পিবি রেশিওর আর এক নাম কি, সিএম রেশিও। তো একটা সূত্র আছে, সেটা কি, ওই যে বিইপির সাথে যদি তুমি সিএম রেশিও গুণ করে দাও, বিইপির সাথে যদি সিএম রেশিও গুণ করো তাহলে পাবা ফিক্সড কস্ট, তাহলে পাবা ফিক্সড কস্ট। এই সূত্র দিয়ে আমরা করতে পারি। তো এখানে কি ফিক্সড কস্ট দেওয়া আছে, না ফিক্সড কস্ট দেওয়া নাই, তাহলে ফিক্সড কস্ট আবার আমাদের বের করে নিতে হবে। এখন ফিক্সড কস্ট কি বের করতে পারবো, সেটাও একটা ব্যাপার। তাহলে বিইপি এই সূত্র কি হবে, বিইপি ইকুয়াল টু ফিক্সড কস্ট ভাগ সিএম রেশিও, যেটা একটু আগে ফারজানা বললো যে স্যার এই সূত্র দিয়ে করা যাবে না কেন, এই সূত্র দিয়েও করা যাবে। এখন কথা হলো সিএম রেশিও তো 20% একটু আগে বের করলাম, বিইপিটা বের করব, তাহলে ফিক্সড কস্টটা আমার আগে বের করে নিতে হবে। এখন ফিক্সড কস্ট কি বের করতে পারবো, অবশ্যই পারবো। তো ফিক্সড কস্ট কিভাবে বের করব, ফিক্সড কস্ট মানে হলো, ফিক্সড কস্ট মানে হলো সিএম থেকে যদি আমরা প্রফিট বাদ দিই তাহলে ফিক্সড কস্ট পাই। এখন সিএম থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট পাই। এই যে সূত্রগুলো অনেকের কাছে আসতেছে যে স্যার এই কোথায় পাচ্ছেন সূত্র, তুমি যদি প্রথম ক্লাস না দেখো এই সূত্র আর তুমি জীবনেও বুঝবা না। আমি রেকর্ড ক্লাস দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা একবারের জায়গায় 5 বার দেখো, দেখলে তোমার ধারণা কমপ্লিট হয়ে যাবে, অঙ্কগুলো ইজিলি বুঝবা। এখন সিএম টা কোথায় পাবা, প্রশ্ন আবার যে সিএম কোথায় পাবো, এখানে কি এই প্রশ্নে কি কোনো সিএম আছে নাকি, কোনো সিএম নেই, তাহলে সিএম টা পাবো কি করে, অবশ্যই সিএম পাওয়া যাবে। নাম্বার রিকোয়ারমেন্টের আমরা বের করব বিইপি টাকা। এখন বিইপি টাকা সবচেয়ে সহজ সূত্র হলো বিইপি রেশিওর সাথে সেলস এর গুণ করে দিব, কিন্তু এই অঙ্কে বিইপি রেশিও নাই বা কোনো রেশিও নাই, আমরা একটা রেশিও মাত্র বের করেছি, পিভি রেশিও বা সিএম রেশিও। তো এখন এই বিইপি রেশিও না থাকলে বা বের করা না গেলে আমরা ওই সূত্র ইউজ করতে পারবো না, তখন আমাদের একটা সূত্র আছে ফিক্সড কস্ট ভাগ সিএম রেশিও বা পিভি রেশিও। তো এই পিভি রেশিও বা সিএম রেশিও তো একটু আগে বের করেছি, এটা রাহে পেলাম, কিন্তু ফিক্সড কস্ট কিভাবে পাবো, ফিক্সড কস্ট দেখো, ফিক্সড কস্ট মানে কি, মানে হলো যদি আমরা সিএম থেকে বাদ দিই প্রফিট তাহলে পেয়ে যাব ফিক্সড কস্ট। এখন প্রফিট তো এখানে দেওয়া আছে, দুইটা প্রফিট যে কোনো একটা ইয়ারের নিলে হবে, যে কোনো একটা ইয়ারের নিলেই হবে এমন না, যে ইয়ারের নিব প্রফিট সিএম বের করার সময় সেই ইয়ারের সেলস নিব, এটাও মনে রাখতে হবে। তাহলে সিএম বের করব কি করে, সিএম এর একটা নিয়ম আছে, ওই যে সেলস এর সাথে যদি ওই সিএম এর রেশিও গুণ করে দিই, সিএম রেশিও গুণ করে দিই তাহলে সিএম পেয়ে যাব, কারণ যা বের করব তার সাথে তার রেশিওর সাথে সেলস এর গুণ করতে হবে। আর সিএম রেশিও তো আমরা এই আগের রিকোয়ারমেন্টে বের করেছি 20%। এখন সেলস নিব কোনটা, মনে রেখো আমরা যে প্রফিট নিব যেটা, অবশ্যই সিএম এর সেলস নিব ওইটা ওই ইয়ারে। তাহলে এখন আমরা অঙ্কটা করি,
দেখো আমি এই জায়গাটা মুছে দিয়ে অঙ্কটা ফুল করে দিই। সেটা হলো তো আমরা তাহলে অঙ্কটা এভাবে করব যে ফিক্সড কস্ট আমরা লিখব সিএম মাইনাস প্রফিট, আর এখানে সিএম রেশিও, পরে রেশিওটা বসাই একবারে। আচ্ছা, এরপরে দেখো সিএম কিভাবে পাবো। সিএমটা অথবা আমরা এটা এখানে না করে হেয়ার দিয়ে ডান পাশে করতে পারি, হেয়ার দিয়ে ডান পাশে করে নিতে পারি। হেয়ার ফিক্সড কস্ট ইকুয়াল টু সিএম মাইনাস প্রফিট। এখন সিএম মানে কি, সেলস এর সাথে ওই সিএম এর রেশিও গুণ করে দিলে হবে, মাইনাস প্রফিট, আমি শুধু পি দিলাম। এখন সেলস, এইবার বলো তুমি প্রফিট কত টাকা নিবা। প্রফিট যদি 3000 নাও তাহলে এর সেলস নিতে হবে 30,000, এর সেলস নিতে হবে 30,000 এইটা। আর যদি প্রফিট তুমি 3000 না নিয়ে 1000 নাও তাহলে এর সেলস নিতে হবে 1000 এর সুযোগ যেটা 20,000 ওইটা। এটা যে কোনো একটা নিলেই হবে, একই আসবে, ফিক্সড কস্ট একই আসবে, এটা কোনো ভিন্ন কিছু আসবে না। তাহলে আমি নিচেরটাই নিলাম, 30,000 গুণ সিএম রেশিও কত 20% বেরোলো। কোথায় বেরোলো, এই যে আগের রিকোয়ারমেন্টে 20% বেরোলো সিএম রেশিও, সেটাই। আচ্ছা, এরপর মাইনাস প্রফিট কত 30,000 এর 3,000, তাহলে কত হলো 30,000 এর 20% মানে 3,000 6,000, 6,000 থেকে 3,000 বাদ দিলে হয় হলো 3,000 টাকা। 3,000। এটাই আমার ফিক্সড কস্ট। তুমি যদি ওই অন্য সালটাও নিতে তাও ওই একই হতো 3,000 টাকা। যদি মনে হয় তো টেস্ট করে দেখো। তাহলে এখন আমি ফিক্সড কস্ট কত বসাবো, 3,000 টাকা। আর সিএম রেশিও তো দেয়াই আছে 20%, মানে কি 0.20, 20% মানে 0.20। তো দেখো তো ভাগ করো তো, 3 পাঁচে 15,000 টাকা মনে হয়, 5 গুণ হবে, 15,000 টাকা হলো বিইপির টাকা। আমার মনে হয় তোমরা বুঝেছো। আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সবাই কি বুঝেছো, কথা বলো। স্যার এই হেয়ারে যে ফিক্স কস্টটা বের করলেন এটা যদি আরেকবার বলতেন, মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে তখন কিছুই শুনতে পারিনি। আচ্ছা, ফিক্সড কস্ট তো এখানে আমাদের যে সূত্রে ফিক্সড কস্ট আছে এটা তো আমাদের অঙ্কের মধ্যে দেওয়া নাই। এখন অঙ্কের মধ্যে দেওয়া না থাকলে আমরা কোথায় পাবো, আমাদের তো বের করে নিতে হবে। তো ফিক্সড কস্টের সূত্র হলো, ফিক্সড কস্টের সূত্র হলো সিএম থেকে যখন আমরা প্রফিট বাদ দিই তখন আমরা ফিক্সড কস্ট পাই, এটা একটা সূত্র। এখন তুমি যদি বলো স্যার সূত্র কোথায় পেলেন, তাহলে আমার বিপদ হয়ে যাবে। তুমি যদি প্রথম ক্লাস না দেখে পরের যত ক্লাস দেখো তোমার বোঝার ইয়েটা লেভেলটা তৈরি হবে না। এখন তুমি বলতে পারো স্যার প্রথম ক্লাসটা আবার নেন, তুমি রেকর্ডটা দেখো, আমি বলছি তুমি রেকর্ডটা দেখো, যদি না বোঝো আমাকে কোশ্চেন করো স্যার এই জায়গাটা বুঝিনি, আমি সময় দিব তোমাকে। কিন্তু আগে তুমি দেখো, প্রথম আগে তুমি একটু দেখো, তুমি না দেখলে আমি ওই সব তোমাকে বোঝাতে পারবো না, সেটা সম্ভব না। তো এই এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি, সিএম থেকে প্রফিটটা বাদ দিয়েছি। এখন সিএম এর মান কোথায় পাবো, প্রফিটের মান তো এখানে আছে, যে কোনো একটা নিতে পারবো। সিএম এর মান কোথায় পাবো, সিএম মানে কি, সেলস এর সাথে যদি আমি ওই সিএম রেশিও গুণ করি তাহলে সিএম পাবো। তো সিএম রেশিও তো আমরা বের করেছি 20%, মানে পিভি রেশিও। তাহলে সেলস এর টাকাটা আমরা এখান থেকে নিব, যে কোনো একটা ইয়ারের সেলস এর টাকা যে ইয়ারের নিব, মনে রাখবা প্রফিটের টাকা সেই ইয়ারের নিব, ভিন্ন ইয়ারের নেওয়া যাবে না। একটা ইয়ারের সেলস এর টাকা নিলাম আর একটা ইয়ারের প্রফিটের টাকা নিলাম, এটা হবে না। বুঝেছো এবার। স্যার আচ্ছা, এখন দেখো আমরা রিকোয়ারমেন্ট 3 এবং 4 করে ফেলি। আমি আর 2 থেকে 3 দিন করবো এই চ্যাপ্টার, আর করব না, শেষ হয়ে যাবে তোমাদের যে শিটে যে অঙ্কগুলো তাতে শেষ হয়ে যাবে। দেখো রিকোয়ার্ড 3, রিকোয়ার্ড 3 তে বলা হয়েছে যে প্রফিট when সেলস টাকা 40,000, মানে ক্যালকুলেট করো প্রফিট, লাভটা বের করো when সেলস টাকা 40,000, যখন সেলস 40,000 টাকা তখন প্রফিট কত হবে, এটাই সূত্র। তাহলে প্রফিটের সূত্র আমাদের বের করতে হলে আমরা প্রফিট সমান একটু আগেই দেখেছি যে ফিক্সড কস্ট সমান কি, সিএম থেকে প্রফিট বাদ দেওয়া যায়। তাহলে আমরা এটাও লিখবো, উই নো প্রফিট ইকুয়াল টু
সিএম মাইনাস ফিক্সড কস্ট, এটাও লেখা যায়, একই কথা। কারণ সবসময় মনে রাখবা ফিক্সড কস্ট আর প্রফিট এই দুইটা যোগ করলে সিএম হয়, এই দুইটা যোগ করলে সিএম হয়। এটা হলো মাদার ফর্মুলা, মানে মা সূত্র। এর থেকে বিভিন্ন সূত্র আসছে। ফিক্সড কস্ট মানে কি? ফিক্সড কস্ট মানে প্রফিটটা এ পাশে যাবে, সিএম এর এ পাশে যাবে। আবার যদি তুমি প্রফিট বের করতে চাও তাহলে ফিক্সড কস্টটা সিএম এর এ পাশে যাবে। তো এ পাশে যোগ আকারে আছে, ও পাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, এইটাই। এখন সিএমটা কিভাবে বের করব? তো আমরা জানি সিএমটা হলো সেলস এর সাথে সিএম রেশিও গুণ করে দিলে হবে। সেলস গুণ সিএম রেশিও, সেলস গুণ সিএম রেশিও, এই। আর মাইনাস ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্ট কত আমরা একটু আগেই বের করেছি। 2 নম্বর রিকোয়ারমেন্টে আমরা দেখেছি ফিক্সড কস্ট কত হয়েছে। ওই ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না। তো সেলস কত দেখো এখানে বলে দিয়েছে। প্রফিট কত হবে যখন সেলস হলো 40,000 টাকা, সেলসটা বলে দিয়েছে। তাহলে আমরা সেলস আমরা নিব 40,000 টাকা, গুণ সিএম রেশিও কত বের করছিলাম মনে হয় 20%, মাইনাস ফিক্সড কস্ট কত ছিল মনে হয় 3,000 টাকা। এটা করলেই হয়ে যাবে। 40,000 এর 20% মানে 8,000 টাকা। এর থেকে 3,000 টাকা বাদ দিলে এই যে 5,000 টাকা হয়, এটা প্রফিট। আচ্ছা, যদি 40,000 টাকা সেল হয় তাহলে প্রফিট হবে 5,000 টাকা। আমার মনে হয় তোমরা বুঝেছো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে বলো। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা কথা না বললে তো আমি ক্লাস নিতে পারবো না, আমাদেরকে হ্যাঁ না কিছু একটা বলতে হবে। আচ্ছা দেখো, আজকে অনেকেই নাই, তো 15 জন আছে এখানে। আচ্ছা এখন বলছে দেখো 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে সেলস বের করো। সেলস টু আর্ন প্রফিট 5,000 টাকা। 5,000 টাকা প্রফিট করতে হলে সেলস কত হবে? এই যে 5,000 টাকা অলরেডি আমরা প্রফিট করেছি, এই 5,000 টাকা প্রফিট করতে গেলে সেলস কত হবে? তো এটা তো সহজ জিনিস। দেখো এখানে সেলস কত দেওয়া আছে, 40,000 টাকা। 40,000 টাকা সেলস হলে 5,000 টাকা প্রফিট হয়, দেওয়াই আছে। তো এটা বের করতে বলছে কেন? এরা পাগল হয়ে গেছে। তো যারা পুরা পাগল হলে তো আমরা পাগল হব না, আমাদের তো অঙ্ক করেই দেখাতে হবে, আমাদের তো নাম্বার দরকার। তাহলে আমরা লিখবো, আমরা কি লিখবো? আমরা লিখবো সেলস। এটা টার্গেট সেলস দেওয়া ভালো, টার্গেট সেলস। কারণ আমরা এটা উপরেরটাও টার্গেট প্রফিট দেওয়া ভালো, মানে ওই প্রফিটটা বের করতে বলছে যে কত প্রফিট হবে, টার্গেট প্রফিট কত হবে। তাহলে সেটা এটা টার্গেট প্রফিট বা টার্গেট সেলস এর সূত্র দিয়ে করা ভালো। একই সূত্র, শুধু নামের আগে টার্গেটটা হবে। কারণ সেলস এর সূত্র কি আমরা জানি, যে কোনো কিছু বের করতে গেলে ধরো সিএম বের করব, তাহলে কি করি? সেলস এর সাথে সিএম রেশিও গুণ করি, এটাই তো করি। এখন দেখো তো এখানে আমি যদি সেলসটা বাম পাশে নিয়ে যাই আর সিএমটা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়? অথবা এত কথা না, এত কথা না, আমি যদি শুধু এই সিএম রেশিওটা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? সেলস এর সাথে আছে গুণ আকারে, তাহলে এ পাশে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে ও পাশে থাকবে শুধু সেলস, আর এখানে থাকবে সিএম উপরে আর নিচে হলো সিএম রেশিও। এখান থেকে একটা সূত্র বানানো যায়, কোন কিছুকে তার রেশিও দিয়ে ভাগ দিলে সেলস পাওয়া যায়। যে কোনো কিছু, ধরো তুমি এ লিখলে, যদি এ রেশিও দিয়ে ভাগ দাও তাহলে সেলস পাওয়া যাবে। এটা মনে রেখো, এটা ফিক্সড একটা সূত্র। যে কোনো কিছুকে তার রেশিও দিয়ে ভাগ দিলে সেলস পাওয়া যায়, ঠিক আছে? তো এই সূত্রটা আমাদের তৈরি করা, এটা বইতে নাই, কিন্তু এটাই সত্যি, এটাই সত্যি। এখন আমরা সেলস, টার্গেট সেলস বের করব, মানে সেলস বের করব। তাহলে এক কাজ করি, আমরা লিখি, উপরে লিখি সিএম আর নিচে লিখি সিএম রেশিও। তোমরা প্রশ্ন করতে পারো স্যার সিএম দিয়ে কেন করতেছেন? আপনি তো ফিক্সড কস্ট ভাগ ফিক্সড কস্ট রেশিও দিয়ে করতে পারেন, এফসি ভাগ এফসি রেশিও দিয়ে করতে পারবো, অবশ্যই করতে পারি, এটাও হবে। কিন্তু এখানে ফিক্সড কস্ট রেশিও তো নাই, কিন্তু আমাদের সিএম রেশিওটা 2 নম্বর রিকোয়ারমেন্টে আমরা 20% বের করেছিলাম, এই জন্য সিএম রেশিওটা দিয়ে করতেছি। স্যার বলো। স্যার ফিক্সড কস্ট প্লাস হচ্ছে টার্গেট প্রফিট বাই পিভি রেশিও দিলে তো হবে নাকি স্যার? আরে তুমি কঠিন জায়গায় যাচ্ছ কেন? তুমি সহজে বোঝো, ওইটাই হবে হাফিজা, তুমি যা বলেছো তাই হবে।
কিন্তু জি, মানে ওই স্যার সব আমি যে দেখো। প্রথম যে রুলসটা করছি ওইটারই উল্টাই দিচ্ছি, এই যে আমার কাছে সহজ মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, ওইটা না, আমি তোমাকে বেসিক শেখাচ্ছি যে জি স্যার। কোনো কিছুকে তার রেশিও দিয়ে ভাগ দিলে সেলস পাওয়া যায়। এখন আমরা সিএম কে সিএম রেশিও দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। তো সিএম রেশিও কেন নিচ্ছি? আমি তো নিতে পারতাম প্রফিট কে, যে প্রফিট রেশিও দিয়ে ভাগ দিতাম, তাও হতো। একইভাবে ফিক্সড কস্ট কে ফিক্সড কস্ট রেশিও দিয়ে ভাগ দিতাম, তাও হতো। একইভাবে আমি যদি বলতাম যে আমি বিইপি কে বিইপি রেশিও দিয়ে ভাগ দেবো, তাও হতো, কোনো সমস্যা না। কিন্তু ব্যাপারটা হলো এখানে রেশিও তো বিইপি রেশিও প্রফিট রেশিও এগুলো দেওয়া নাই, কোশ্চেনে কোনো রেশিও নাই। একটা রেশিও আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করেছি, সিএম রেশিও বা পিবি রেশিও, একই জিনিস, এটা বের করেছি, তাই আমরা ওই রেশিও দিয়ে করতেছি, আর কোনো কারণ না। এখন তুমি যে বলছো স্যার পিবি রেশিও কে ভাগ দিব, তা সিএম রেশিও মানেই তো পিবি রেশিও। এখন যদি তুমি সিএম রেশিও কে লেখো পিবি রেশিও, কোনো ভুল হবে নিচে? কখনোই না, একই তো জিনিস। আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে দেখো বের করেছি পিভি রেশিও, এই পিভি রেশিওটা 1 নম্বর রিকোয়ারমেন্টে 20% আমরা বের করেছি। তো পিভি রেশিওর আর এক নাম তো সিএম রেশিও, এই জন্য। আর সিএম তো এর তথ্য নাই, বা সিএম এখানে বলা নাই। তাহলে সিএমটা মানে কি? সিএম মানে হলো ফিক্সড কস্ট প্লাস প্রফিট, এটার যোগফল হলো সিএম। তুমি যেটা বললে একবারে দিতে, যে স্যার ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ পিভি রেশিও দিলে কি ভুল হতো? কখনোই না। তা তুমি এই সূত্র পেলে কি করে? এই সূত্র তুমি পেলে কি করে? বই দেখেছো না গাইড দেখেছো নাকি সূত্র মুখস্থ করেছো? স্যার ওই যে প্রফিট ইন টাকা, যেটা সেলস ইনটু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট, ওইটাকে আমি উল্টাই দিছি। আচ্ছা, হ্যাঁ হয়েছে, ভেরি গুড। ওইটাই ওইটাই হলো সূত্র। কিন্তু এই সূত্রটার এই আসলো কোথা থেকে, সোর্স আমি তোমার এখানে দেখাই দিলাম উপরের লাইনে, বুঝেছো? জি স্যার, এবার বুঝছি। আচ্ছা, এখন তুমি মান বসাই দিলে হয়ে গেল। ফিক্সড কস্ট তো মনে হয় দেওয়াই আছে 3000 টাকা, প্রফিট মনে হয় এখানে দেওয়াই আছে, প্রফিট কত হবে? 5000 টাকা প্রফিট হবে। কত? 5000 টাকা প্রফিট। তো 5000 টাকা, আর পিভি রেশিও তো 20%, মানে 0.20। এবার দেখো 8000 টাকাকে 0.20 দিয়ে ভাগ করো, দেখো তো কত হয়? 5 40,000 টাকা মেবি, 5 গুণ। তাহলে এটাই অ্যান্সার। আই হোপ তোমরা বুঝেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো।